আজ আপনি আপনার প্রিয়জনকে অবহেলা করে ফোন দিলেন না। সে আজ রাতে না ঘুমে বালিশ ভেজালো। আর আপনি তাকে যতই ভালোবাসুন না কেন, তার এই কান্নায় আপনি এক ধরনের ভালো লাগা অনুভব করবেন। পরের দিনও আপনি তাই করবেন। আবার সে অবহেলা। এবার খোঁজ নিয়ে জানতে পারবেন এদিকে সে চোখের পানি ছড়াতে ব্যস্ত। আপনি ভাববেন, বাহ, সে তো আমাকে খুব ভালোবাসে। আপনি ভেতরে অদ্ভুত এক ধরনের অনুভূতিতে হবে, বেশ ভালোও লাগবে। আপনি ভাববেন, এভাবে যতই অবহেলা করব সে আমাকে তত বেশি বেশি ভালোবাসবে। আস্তে আস্তে আপনি আরো বেশি অবহেলা করা শুরু করবেন। এভাবে একদিন হঠাৎ করে জানতে পারবেন আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন। তার চোখে আর পানি নেই, বুকের বাম পাশটা চিনচিনি উঠবে আপনার। নিজেকে প্রশ্ন করবেন, এ কি আজ সে কাঁদলো না কেন? সে কি আমাকে আর ভালোবাসে না? আপনি নিজেও জানেন না আপনার সে অবহেলা আপনাকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। আপনার অবহেলায় সে আর কখনোই কাঁদবে না, সে হাসবে। আপনার ভালোবাসায় সে যেমন হাসবে, তেমনি আপনার অবহেলাকেও হাসি মুখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঘুমিয়ে পড়বে। অবহেলা দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না। যেটা করা যায় তা হলো সম্পর্কের মাঝে একটি নিখুঁতচ্ছেদ। ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে। অবহেলা বড়ই খারাপ জিনিস। শুধু মানুষ কেন, কেউ এটি সহ্য করতে পারে না। বাড়ির উঠোনে সারাদিন পড়ে থেকে যে কুকুরটি আপনার পায়ে মাথা ঘেঁষানোর দিনভর অপেক্ষা করে, সেটিকে একবার অবহেলা করে দেখুন। দেখবেন দুদিন পর সেই কুকুরটি নিরুদ্দেশ হয়ে যাবে আপনার উঠান থেকে। শত জন্মের ভালোবাসাকেও নিমিষে নিঃশেষ করতে আপনার 1 মিনিটের অবহেলাই যথেষ্ট। আপনার প্রিয়তমা আর আপনার সাথে অবহেলাও কাঁদবে না। একাকিত্বকে যে একবার ভালোবেসে ফেলে সে কখনোই কাঁদে না। দিন শেষে আপনি আপনার আগের মানুষটিকে খুঁজবেন, কিন্তু সে তখন একাকিত্বকে আলিঙ্গন করে মুখে এক চিমটি হাসি টেনে গভীর ঘুমে ব্যস্ত।